পাহাড়ের উপরে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয়বাসী যারা আছেন তাদের বাড়িঘর। যে পাহাড়ের উপর যে বাড়িঘরগুলো, আর এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু বেশ ভালো ভালো রাস্তা আছে, যদিও নিচ থেকে দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন যে এখান দিয়ে বিভিন্ন প্রাইভেট কার যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, বিভিন্ন ধরনের যানবাহন যাচ্ছে। আসলেই এই পাহাড়ের খুব বেশি উপর না, একটু উপরেই হচ্ছে সেই রাস্তা, আর বাড়িঘরগুলো হচ্ছে একদম উপরে। আর ইন্ডিয়ানরা যেটা করছে, এরা এদের সীমান্তে, পুরো সীমান্ত সারা বাংলাদেশের চতুর্পাশে তারা কাঁটাতারের খুবই উচ্চমানের সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে, আর লাইটের ব্যবস্থা করা আছে, সারা রাত লাইট প্রজ্বলিত থাকে। আর সীমান্তের চতুর্পাশে তারা হাইওয়ে করে রাখছে, বেশ ভালো রাস্তা করে রাখছে, যেটার মাধ্যমে তারা টহল দেওয়া, তারপর হচ্ছে তাদের যে এই পাহাড়ের গহীনে যে বাড়িঘরগুলো আছে, মানুষের যে বসতি আছে, এইখানে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, তাদের দৈনন্দিন যে জীবনের যে মৌলিক চাহিদা আছে সেইগুলো পূরণ করার জন্য দৈনন্দিন যে চাহিদা পূরণ করার জন্য মৌলিক 5টি নিডস আছে, সেইগুলো পূরণ করার জন্যই আসলে এই রাস্তাঘাট করে রেখেছেন। এই দেখেন পাহাড়ি বাড়িঘর, মানুষের বসতি, আর সাদা পাথরের কথা কি বলবো, দেখতেই পাচ্ছেন। না, আমি বলছিলাম যারা আল্লাহকে বিশ্বাস করে না, যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে আল্লাহর সৃষ্টি পাথর, একটা পাথর সৃষ্টি করে দেখা করা, একটা পাথর বানায় দেখা করা। আচ্ছা, এই দেখেন পানি এত স্বচ্ছ যে এই গভীর পানির নিচেও কিন্তু পাথর দেখা যাচ্ছে, সাদা পাথর দেখা যাচ্ছে। দেখুন দেখুন, সাদা পাথর গভীর পানির নিচে। এখানে আপনি যেদিকেই তাকাবেন শুধু পাথর আর পাথর, পাথর ছাড়া কিছুই নেই। ভাই আমরা ওইদিকে যাচ্ছি না কেন? ওইদিকে যাচ্ছি না কেন? আমরা ওইদিকে যান, ওইদিকে যান না, ওইদিকে যান। ওই যে 0 পয়েন্ট। আর হ্যাঁ, এইখানে আসার যতগুলো পয়েন্ট আছে এর মধ্যে হচ্ছে এই যে এটাকে বলা হয় 0 পয়েন্ট। আর ওই যে সামনে একটি ঝুলন্ত ব্রিজ, যেটা ডাউকি ব্রিজ, যেহেতু ডাউকি শহর এটার পাশেই, এই পাহাড়ের পাশে হচ্ছে ডাউকি শহর, সো এটা ডাউকি ব্রিজ। আরে যে এইগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে, এইগুলো বাংলাদেশের মধ্যে।